হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো। এখন সকাল 9টা বাজে, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। দেখো, আজকের কিন্তু বাইরে খুবই কড়া রোদ উঠেছে, আর ওয়েদারটা ভীষণই ভালো। সকাল সকাল ফুল কিনে নিয়ে এসেছিলাম, তো একটা মালাও নিয়ে এসেছিলাম। তো ঠাকুরের গলায় আমি পরিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি। তো আমাদের ঘরে বিশ্বকর্মা ঠাকুর নেই, তো আমার সিংহাসনে যা যা ঠাকুর আছে সেই ঠাকুরকে আমি ফুল দিয়ে সুন্দর করে ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করে নিয়েছি। কোনো অকেশান হলেই আমার পুজো আর্চনা করতে কিন্তু ভীষণই ভালো লাগে। শুধু অকেশান কেন, প্রত্যেক দিনই আমার পুজো করতে ভীষণই ভালো লাগে। তো বাড়ির পুজো করে নেওয়ার পর আমার বরের বাইক ছিল, সেই বাইকটা ভালো করে কালকের আমি ধুয়ে দিয়েছিলাম। আর আজকের চাকা দুটো একটু নোংরা হয়েছিল বলে আমি একটু গঙ্গার জল দিয়ে দিয়েছি। সামনের চাকায় একটু দিয়েছি, আর একটু পেছনের চাকায় দিয়ে দিয়েছি, একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। তারপরে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে আমি একটু ফুল দিয়ে একটু বাইকটাকে পুজো করে নিলাম। বিশ্বকর্মা পুজোর দিন এগুলো কিন্তু পুজো করা উচিত, তো সেজন্য পুজো করে দিলাম। তারপরে গাড়ি পুজো করা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আমার বাড়িতে সেলাই মেশিন আছে, তারপর আরও আমার বরের টুকটাক মেশিনপত্র রয়েছে, সেগুলোও সব আমি কিন্তু পুজো করব। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন আমি কিন্তু এগুলোকে পুজো করে থাকি। এগুলো পুজো করা সত্যিই উচিত বিশ্বকর্মা পুজোর দিন। তো এই হচ্ছে আমার সেলাই মেশিন। তো আমি চলে এসেছি এখন সেলাই মেশিনের কাছে পুজো দিতে। একটা ফুল, একটু সিঁদুরের টিপ পরিয়ে দিলাম, আর একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। ব্যাস এইরকমভাবেই আমি পুজো দিয়ে থাকি আর কি। তো একটু ধূপটা জ্বালিয়ে দিলাম। তো মেশিনের ওপর ডাইরেক্ট রাখবো না, একটা প্লেটের ওপরে ধূপটা দিয়ে দেবো। আমি টুকটাক একটু সেলাই করি, মানে সেলাই করতে আমার ভীষণই ভালো লাগে। এই সেলাই মেশিনটা নতুন আমি কিনেছি, তো দেখো সেজন্য এখন নতুনের মতনই রয়েছে। তো এই হচ্ছে আমাদের আর কি রান্নার ঘর, মানে আমার বর রান্নার কাজ করে, ক্যাটারিংয়ের বিজনেস আছে। তো এইখানে সব বাসনপত্র, লোহার জিনিসপত্রগুলো থাকে। তো আমি ভাবলাম এগুলোকেও একটু পুজো দিয়ে নিই। তারপর এখানে আমার সাইকেলও থাকে। তো দেখো, এটা হচ্ছে ওভেন, এটাও লোহার জিনিস, বিশ্বকর্মা ঠাকুর। তো এইগুলোও আমি একটু ফুল টুল দিয়ে সিঁদুরের টিপ পরিয়ে দিলাম, আর একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে একটু পুজো দিয়ে নিলাম। আর এই ঘরটাতে আমার সাইকেলটাও থাকে, তো সেজন্য ভাবলাম সাইকেলটাও একটু পুজো দিয়ে নিই। কালকেরে আমি সাইকেলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজকের একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছি। এই ঘরটাতেও মাঝে মাঝে খুলে রান্না বান্নার কাজ হয় আর কি। তো সেজন্য আমি ভাবলাম এই ঘরটাকেও আমার পুজো করা উচিত, সেজন্য পুজো দিয়ে নিলাম। একটু ধূপ মোমবাতি, একটু ধুনোও দিয়েছি, সব রকম দিয়ে একটু পুজো করে নিয়েছি। যেরকম আমি পেরেছি আমার মতন করে ছোট করে আমি আর কি বিশ্বকর্মা পুজোটা করেছি আর কি। আর এই হচ্ছে আমার সাইকেল। আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এদিক ওদিক যাওয়াতে আমার খুব সুবিধা হয়। তো এই সাইকেলটাও কালকে মুছে মাছে পরিষ্কার করে রেখেছিলাম আজকে পুজো দেবো বলে। তো এই সাইকেলটাকেও একটু পুজো টুজো দিয়ে নিলাম। তারপরে বাড়ির সমস্ত জায়গায় পুজো দেওয়া আমার হয়ে যাওয়ার পর আমি একটু চলে গেছিলাম আমাদের পাড়ার তারা মায়ের মন্দিরে। তো আজকের পরিবেশটা কতটা সুন্দর, আকাশটা একদম পরিষ্কার চকচক করছে। তো মন্দিরের সামনে এখানে কতগুলো গাড়ি রাখা ছিল, বাইক রাখা ছিল, রিক্সা, অটো রাখা ছিল পরপর লাইন দিয়ে। এগুলো সব পুজো হবে, তো সেজন্য দেখো মন্দিরের পাশে সব লাইন করে দাঁড় করিয়ে রাখানো আছে, ফুল দিয়ে সাজাচ্ছে। তারপর ঠাকুরমশাই এসে এগুলো সব পুজো করবে। তো ভেতরে আরও পুজো হচ্ছে, বাইক পুজো হচ্ছে। এখন ভেতরে ওই দিকটায় বাইক পুজো হচ্ছে, মন্দিরের ভেতরেও পুজো হচ্ছে। খুবই জাঁকজমক জায়গাটা আর কি আমাদের এই পাড়া তারা মায়ের মন্দিরটা। বিশেষ পুজো হলে ভীষণই ভিড় হয়, অনেক লোকজন আসে, ভীষণ জাঁকজমক হয়, গান চলে। তো খুব ভালো লাগে আর কি। গানটা চলছিল বলে আমি একটু ভয়েসটা মিউট করে দিয়েছি, মিউট করে দিয়ে আমি এমনি আমার ভয়েস দিচ্ছি। তো এখানে পরপর দেখো বাইকের লাইন পড়ে গেছে আর কি পুজো দেওয়ার জন্য, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। তো আমি এবার চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরেও তারা মাকে আজকের অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর মালা পরানো হয়েছে এবং সবাই পুজো দিতে এসছে। এখন এখানে অঞ্জলি হচ্ছে, তো আমিও একটু পুজো দিয়ে নিয়েছি।
তারপর একটু ভিডিও শ্যুট করছি, মানে তোমাদেরকে দেখাবো বলে। তো আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, সকাল থেকে যা যা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সারা দিনটা আমি বিশ্বকর্মা পুজোর দিন কিভাবে কাটিয়েছি সবই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, আমাদের তারামায়ের মন্দিরে তারামাকে কত সুন্দর লাগছে, কি সুন্দর একটা কাপড় পরিয়েছে, কত সুন্দর জবার মালা দিয়ে সাজিয়েছে, ভীষণই সুন্দর লাগছে। আর ভীষণ খুব সুন্দর করে পুজো হচ্ছে। তো পুজো হয়ে যাওয়ার পর এখন বেজে গেছে দুপুর 1:30টার মতন বাজে। তো আজকে তো পান্তা খাওয়ার দিন। আগের দিন রান্না পুজো হয়েছিল, এই সমস্ত রান্নাগুলো করেছিলাম। তো ভাজাভুজি, মাছ ভাজা, ডাল চচ্চড়ি, তরকারি সমস্ত কিছু করেছিলাম, সেই ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি। তো আজকের হচ্ছে এইগুলো খেতে হবে, মানে পান্তাটা খেতে হবে, গরম কিছু খাওয়া চলবে না। তো এইগুলোই আজকের খেতে হবে। খুব সুন্দর লাগে এই ডাল চচ্চড়ি, ভাজাভুজি, মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। আর এই খাবারগুলো খেয়ে কিন্তু একদম টানা একটা ঘুম চলে আসবে, মানে পান্তা খেলে সবারই একটা ঘুম চলে আসে চোখে। তো আমিও খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর ভালো লাগছিল বলে বেশ অনেকটাই ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে শুতে। আমার ছেলেকে তো অনেকক্ষণ আগেই আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি শুতে চলে এসেছি, আর আমার ভীষণই ঘুম পাচ্ছে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। তো 7টার সময় আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু দরকার ছিল, একটু দোকানে যাওয়ার ছিল। তো ভাবলাম একটু ঘুরেই আসি একটু বাইরে থেকে। আর আমাদের পাড়ায় পরপর কয়েকটা বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো এই যে বিশ্বকর্মা ঠাকুর কী সুন্দর হাতে ঘুড়ি লাঠাই নিয়ে আছে, আমার এটাই খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলো। দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আমাদের এটা রিক্সা স্ট্যান্ডের পুজো, তারপর আরও আছে অটো স্ট্যান্ড, এই সব জায়গায় স্ট্যান্ডে পুজো হয়েছে আর কি। মানে এখানে দুটো পুজো হয়েছে, এই একটা বিশ্বকর্মা ঠাকুর আর কি। এই ঠাকুরটা অনেকটাই বড়, মানে মাথায় পাগড়ি দেওয়া, আমার সব থেকে এটাই খুব ভালো লেগেছে ঠাকুরের, মানে ঠাকুরের মাথার পাগড়িটাই খুব ভালো লেগেছে আমার। আর ঠাকুরটা দেখতেও খুবই সুন্দর, ভীষণই ভালো। তো ভাবলাম এই যাচ্ছি যখন এই পুজোগুলো ঠাকুরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আমার একটা শাড়ি কেনার ছিল, তো সাদা লাল পাড়ের শাড়ি আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কেনার। তো দেখলাম দোকানে ঝুলছে, তাই ভাবলাম এই সাদা লাল পাড়ের শাড়িটা আমি কিনে নিই, ভীষণই সফট। আর সবথেকে বড় কথা, মা দুর্গার চোখ আঁকা, ধনুচি নাচ হচ্ছে, সমস্ত কিছু এই শাড়িতে ছবিতে আঁকা রয়েছে। তো দাঁড়াও আমি ভালো করে শাড়িটা খুলে তোমাদেরকে দেখাতে বলছি। এই যে মা দুর্গার চোখ মুখ আঁকা আর ধনুচি নাচ হচ্ছে, সমস্ত কিছুই এই মানে শাড়িটাতে আঁকা রয়েছে। আমার সেই জন্যই খুব ভালো লেগেছে। আমার কাছে অনেক কালারিং শাড়ি আছে, কিন্তু এই রকম লাল পাড়ে সাদা শাড়ি আমার একটাও নেই। তাই জন্য ভাবলাম আমি এইরকম একটা শাড়ি নিই, কোথাও কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এরকম টাইপের শাড়ি পরতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। দেখো শাড়িতে হাতের কাজগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে শাড়িটা। আর এরকম টাইপের শাড়ি আমার একটাও নেই, তাই ভাবলাম যে পছন্দ যখন হয়েছে আর সামনেই পুজো, সেজন্য নিয়ে নিলাম। ভাবছি এটা অষ্টমীর দিন আমি পরবো। অষ্টমীর দিন যখন মা দুর্গার অঞ্জলি দিতে যাব তখনই এই শাড়িটা আমি পরবো। আর এর সাথে একটা ম্যাচিং ব্লাউজ অবশ্যই পরতে হবে লাল রঙের, সেটা আমি পরে কিনে নেবো, বা যদি আমার কাছে থাকে লাল ব্লাউজ পরে নেবো। আপাতত আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এখন আমি বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে রাত 8:30। তো শাড়িটা পেয়ে ভীষণই খুশি। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে দুর্গা পুজোর একটা গিফট হয়ে গেল, প্রথম একটা মানে পেলাম গিফট আর কি পুজো উপলক্ষে। পুজোর সময় ভাঙবো শাড়িটা, আর শাড়িটা ভীষণই নরম। আমি যতবার ইচ্ছা হচ্ছে শাড়িটা মনে হচ্ছে খুলে খুলে দেখি, খুবই ভালো লাগছে শাড়িটা আমার। আর তোমাদেরকেও বারবার খুলে খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে, আমার ভীষণই ভালো লেগেছে শাড়িটা। আর আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, আর তোমাদের সাথেও সবটা কিন্তু আমি শেয়ার করেছি। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি সবটাই শেয়ার করেছি। আর রাত্রেও কিন্তু ওই পান্তা ভাতই আমাদের খেতে হবে, গরম কিছু খাওয়া চলবে না। খাবার দাবার সবই আছে, আজকে তো রান্না বান্না করব না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, অ্যান্ড গুড নাইট।